নমস্কার, এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত। তার সাথে প্রত্যেককে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। কালী পুজো, এই কালী পুজোর সাথে ডাকাত শব্দটা কিছুটা হলেও প্রাসঙ্গিক, আর তাই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিছু ডাকাত কালী মন্দির, আর সবশেষে থাকবে এক ডাকাত রানীর গল্প। প্রথমে আমি বলবো সিঙ্গুরের ডাকাত কালীর কথা। এটি হুগলি জেলায় বৈদ্যবাটির কাছে অবস্থিত। এই পুজোটি আনুমানিক 550 থেকে 500 বছরের পুরনো। প্রথমে এখানে ঘট পুজোই করা হতো। কেউ কেউ মনে করেন এই পুজো শুরু করেছিলেন গগন ডাকাত, কারোর মতে আবার রঘু ডাকাত, আবার কারোর মতে গগন ডাকাত এবং রঘু ডাকাত একসঙ্গেই এই কালী পুজোর সূচনা করেছিলেন। শুরুতে এখানে ঘট পুজো হলো, এখন এখানে মূর্তি পুজোই হয়। একচালার প্রতিমা এখানে মা কালীর সঙ্গে আরো বেশ কিছু দেবদেবীর পুজো একসঙ্গেই হয়ে থাকে। মা সিদ্ধেশ্বরী রূপে এখানে পূজিতা হয়ে থাকেন তিনি। বহু আগে, অর্থাৎ 500-550 বছর আগে, এই অঞ্চল নাকি জঙ্গল দ্বারা আবৃত ছিল। আর ডাকাতের আস্তানা মানে সেটা যে জঙ্গল হবে সে তো বলার অপেক্ষা রাখে না। তো এখানেও স্বাভাবিকভাবে ডাকাতের প্রাদুর্ভাব ছিল। জানা যায় মা শারদা একদিন ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য এই পথেই যাচ্ছিলেন কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের পথে। আর সেই সময় তিনি পড়েন এই ডাকাতদের কবলে। যেই মুহূর্তে ডাকাতরা মা শারদাকে আটক করেন, সেই মুহূর্তে তারা দেখতে পান মা কালী রক্তচক্ষু। এই ঘটনাতে ভয়ভীত হয়ে তারা মা শারদাকে ছেড়ে তো দেয়নি, উপরন্তু তারা মা কালীর আরাধনা শুরু করেন। প্রথমে তারা ঘট পুজো শুরু করেন। পরবর্তীতে বর্ধমানের মহারাজা মায়ের স্বপ্নাদেশ পেয়ে মায়ের মূর্তি স্থাপন করেন। সেই থেকে আজও মায়ের মূর্তি সেখানে সমারোহে পূজিত হয়ে চলেছে। এরপর চলুন আপনাদের বলি বারাসাতের রঘু ডাকাত কালীর কথায়। বারাসাতের কাঠর রোডে এই মন্দিরের অবস্থান। তবে এই মন্দিরে না আছে কোনো মূর্তি, না প্রতিদিন পুজো হয়, আর না আছে কোনো পুরোহিত। এখানে বহু প্রাচীন একটি অশ্বত্থ গাছ আছে। এই অশ্বত্থ গাছেই ভক্তরা পুজো দিয়ে থাকেন। এখানে ভক্তরা তাদের ভক্তি এবং তাদের যথাসাধ্য উপচারের মধ্যে দিয়েই পুজো দিয়ে থাকেন। আপনাদের এবার মনে হতে পারে কিছুক্ষণ আগেই আমি বললাম সিঙ্গুরের রঘু ডাকাতের কথা, আবার এখন বলছি বারাসাতের রঘু ডাকাতের কথা। তাহলে রঘু ডাকাত কি একাধিক জায়গায় মন্দির স্থাপন করেছিলেন? আসলে বাংলার চারিদিকে চোখ রাখলেই দেখতে পাবো রঘু ডাকাতের নাম, কিন্তু বাস্তবে একই মানুষের অস্তিত্ব কয়েকশো বছর ধরে বাংলার একাধিক জায়গায় থাকা কখনোই সম্ভব নয়। মনে করা হয় রঘু কোনো ডাকাতের নাম নয়। সে যুগে যে ভয়ঙ্কর ডাকাতরা ছিল, যারা ডাকাতি করত গরিব মানুষের জন্য, অর্থাৎ অসাধু জমিদারদের লুট করে সেই সম্পদ বিলিয়ে দিত গ্রামের দরিদ্র অসহায় মানুষের মধ্যে। এই চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ডাকাতদেরই রঘু ডাকাত হিসেবে চিহ্নিত করা হতো। এটাই চলতি ইতিহাস। এবার আমি আপনাদের বলবো এক ভিন্ন স্বাদের গল্প। ডাকাত কালী নিয়ে আপনারা শুনলেন, এবার আপনাদের আমি বলবো ডাকাত রানীর কথা। হ্যাঁ, ডাকাত রানী দেবী চৌধুরানীর কথা। তাকে নিয়ে বলার ক্ষেত্রে এই একটা ভিডিওর মধ্যে একটা অংশ কখনোই যথেষ্ট হতে পারে না। তাই খুব সংক্ষেপে যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। দেবী চৌধুরানীর নাম এলে তার পাশাপাশি আসে ব্রিটিশ শাসকদের নাম, অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেসব নারীরা অংশ নিয়েছিলেন তার মধ্যে উজ্জ্বলতম নক্ষত্র হলেন দেবী চৌধুরানী। পলাশীর যুদ্ধের পর বাংলার জমিদারদের খাজনা আদায়ের জন্য অত্যাচার আরো বাড়তে থাকে, এবং তার মধ্যে অন্যতম কুখ্যাত যে দুজনের নাম আমরা জানতে পারি, একটি হলেন দেবী সিংহ এবং রেজা খাঁ। এরা দিনাজপুর এবং রংপুর অঞ্চলের খাজনা আদায় করতেন। অপরদিকে অনুমান করা হয় দেবী চৌধুরানীর বিবাহ হয়েছিল এক জমিদার পুত্রের সঙ্গে। ঘটনাক্রমে সেই বাড়িতে দেবী চৌধুরানীর কোনো স্থান হয়নি। ফিরে এসেছিলেন তিনি নিজের জন্মস্থানে। সেখানে তিনি ও তার মা বসবাস করতেন অতি দারিদ্রতার সঙ্গে। দেবী চৌধুরানীর মা মারা গেলে তিনি একাই থাকতে শুরু করেন সেই বাড়িতে। একদিন তাকে অসৎ উদ্দেশ্যে রাতের অন্ধকারে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু জঙ্গলের পথে যাওয়ার সময় ডাকাতের কবলে পড়লে বাকিরা দেবী চৌধুরানীকে ফেলেই পালিয়ে যায়। ডাকাতরা উদ্ধার করে দেবী চৌধুরানীকে এবং নিয়ে যায় তাদের ডেরায়। সেখানে ভবানী পাঠকের সঙ্গে যোগসূত্র ঘটে তার। সেখান থেকেই তিনি ধীরে ধীরে অস্ত্রবিদ্যা ও নানা যুদ্ধের কৌশল শিখতে থাকে এবং নিজেকে তৈরি করে ইংরেজ ও অত্যাচারী জমিদারের বিরুদ্ধ শক্তি হিসেবে। তিনিও ছিলেন মা কালীর উপাসক। এতক্ষণ আমি আপনাদের যে গল্প শোনালাম তা হতে পারে শুধুই গল্প। বঙ্কিমচন্দ্রের লেখা থেকেই আমরা এটি পাই। এর সত্যতা আমরা জানি না। হয়তো তার কিছুটা সত্যি, বা হয়তো কোনোটাই সত্যি নয়। সবটাই সেই সময়ের যে সমাজ ব্যবস্থা,
তার উপর ভিত্তি করে কাল্পনিকভাবে তৈরি হয়েছে। কিন্তু না, দেবী চৌধুরানী বা ভবানী পাঠক কিন্তু কাল্পনিক নন, তারা লিখিত ইতিহাসের পাতা থেকেই উঠে এসেছেন। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো রংপুর বিদ্রোহ যখন শুরু হয় সেই সময় ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাদের সহযোগিতা করেছিলেন বহু কৃষক এবং শেষ পর্যন্ত তারা সেই যুদ্ধ জিতেও গিয়েছিল। এরকম নানান ব্রিটিশ বিরোধী আন্দোলন যুদ্ধের মধ্যে দিয়ে দেবী চৌধুরানী যেতে থাকেন এবং ব্রিটিশদের ত্রাস হয়ে উঠতে থাকেন। সেই কারণে ব্রিটিশরা দেবী চৌধুরানীকে ডাকাত রানী বলে অভিহিত করেছেন বলে জানা যায়। অর্থাৎ দেবী চৌধুরানীর যে কার্যক্রম, সেই কার্যক্রমে তারা ভয়ভীত হয়ে দেবী চৌধুরানীকে ডাকাত বলে আখ্যা দিয়েছিলেন। এরপর সন্ন্যাসী শোকের বিদ্রোহের কথাও আমরা জানি, সেখানেও কিন্তু উল্লেখযোগ্যভাবে দেবী চৌধুরানী ও ভবানী পাঠক অংশ নিয়েছিলেন। এভাবে নানা যুদ্ধ বিগ্রহের মধ্যেই দেবী চৌধুরানী নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। পাশাপাশি তিনি ছিলেন মা কালীর উপাসক। আমরা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় যদি যাই সেখানে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর মন্দির দেখতে পাবো। ব্রিটিশ বিরোধী এই নারী শক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আমাদের প্রত্যেকের মনে। আজ কালী পুজোর দিনে অর্থাৎ শক্তি পুজোর দিনে শক্তির আরেক আধার দেবী চৌধুরানীকে প্রণাম। তার সাথে আজকের এই উপস্থাপনা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন একটা কোনো পর্বে।